প্রিয় দিনী ভাই বোনেরা, মেসওয়াকের গুরুত্ব ফজিলত না জানার কারণে আমরা মেসওয়াক করি না। আজকে কয়েকটি ফজিলত শুনে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন এই মেসওয়াক করাটা কি আপনার জন্য ভালো হবে নাকি ভালো হবে না। আমি সওয়াবের বিষয়টা একটু দূরেই রাখলাম। এই মেসওয়াক করার গুরুত্বটা কতটুকু বা আপনার জন্য কতটুকু ভালো হবে এই সিদ্ধান্তটি আপনি নেবেন। চলেন আমরা প্রথম হাদিস থেকে জেনে নিই। প্রত্যেকটা হাদিসের বাংলা আমি এর জন্য দেখাবো যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনাদের ডায়েরিতে এর ফজিলতগুলো লিখে রাখতে পারেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি না আমি আমার উম্মতকে কষ্টে ফেলবো মনে করতাম তাহলে তাদেরকে ফরজ হিসাবে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ করতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার উম্মতকে কষ্টে ফেলবো এটা যদি মনে না করতাম তাহলে আমি কি এই প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার আদেশ দিতাম। আমার উম্মতের কষ্ট হবে এটা মনে করে আমি মিসওয়াকের কথা বলিনি। তাহলে আমার কষ্ট হবে মনে করে যেহেতু বলেন নাই, তাই বলে কি আমি এই মিসওয়াক করব না? আর এই মিসওয়াকের মধ্যে অনেক ফজিলত রয়েছে, যার ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়ে বলছেন। বুখারী ও মুসলিম। দ্বিতীয় হাদিস, হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখনই হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসতেন তখনই আমাকে মিসওয়াক করার জন্য বলতেন। আমার তো ভয় হতে লাগলো যে মিসওয়াক করতে করতে আমি আমার মুখের সম্মুখ দিক ক্ষয় করে ফেলবো। অর্থাৎ এতবারই বলছেন, এত করার জন্য আদেশ করছেন, ভয় হয়ে লাগলো যে এতবার যে বলতেছেন এই আমলটা করতে গেলে আমার তো মনে হয় আমার মুখের যে মুখের যে অংশ আছে এটা খুলে যাবে। এতবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগ্রহ প্রেরণা দিয়েছেন জিবরাইল আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি, মুখের পবিত্রতা হলো মিসওয়াক করা, মারদাতুল লির রব্বে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম হলো মিসওয়াক। আপনি কি চান আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া বাঁচতে? আপনি কি চান আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আপনার সমস্ত কাজকর্ম করতে? আপনি কি চান আপনার ঘরে আপনার প্রত্যেকটা পরিবার সদস্যের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি হোক, আপনার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকুক, আপনার উপরে আল্লাহ তাআলা খুশি থাকুক? এটা কি আপনি চান? যদি চান তাহলে আপনি মিসওয়াক করবেন আপনার উপকারার্থে, আপনার স্বার্থে আপনি মিসওয়াক করবেন। সুবহানাল্লাহ। এত এত ফজিলত থাকার পরেও আমরা মিসওয়াক করছি না। দর্শক, এরপরে সর্বশেষ আরেকটা হাদিস আমি বলবো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে নামাজের জন্য মিসওয়াক করা হয় তার ফজিলত ওই নামাজের তুলনায় 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। যে নামাজের জন্য মিসওয়াক করা হয় না, সওয়াবুল ঈমান। তাহলে আপনার এক ওয়াক্ত নামাজ মিসওয়াক করে করছেন, আরেক ওয়াক্ত করেন নাই, যে ওয়াক্তে করেন নাই ওই ওয়াক্তের তুলনায় মিসওয়াক করে নামাজ পড়াটা 70 গুণ বেশি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আজকে থেকে কারা কারা এই মিসওয়াকের আমল করবেন ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার এই আগ্রহের সাথে লক্ষ্য করে আরও অনেকেই এই আগ্রহ নিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করব তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।